আজকের এই মাহফিল সম্পর্কেও শুনেছি কোন ব্যক্তি মিসগাইড ছড়াইছে বিভিন্ন জায়গায়। তাছাড়া আশিকপুরের ইউনিয়নের কেন্দ্রবিন্দু রানীরহাটের মাহফিলে এই কয়জন লোক উপস্থিত হওয়ার কথা নয়। কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, কত বড় ইলম তুমি শিখেছ, কি অহংকার তোমার ভেতরে ঢুকেছে। তোমাদেরকে আমরা তোমাদেরকে হাতে গড়ে তুলেছি, কি ঠুনকো অজুহাতে তুমি এই মাহফিলের বিরুদ্ধে কোথায় গিয়ে তুমি বিষোদ্গার করেছো, কাকে মিসগাইড করেছো। অবশ্যই তোমাকে মাহফিল যদি বিঘ্ন ঘটে তোমাকে ধরা খাইতেই হবে, খাইতেই হবে, খাইতেই হবে। প্রথম নম্বর আয়াতের নির্দেশনা, وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنْتُمْ تُتْلَى عَلَيْكُمْ آيَاتُ اللَّهِ وَفِيكُمْ رَسُولُهُ وَمَنْ يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, ওয়া কাইফা তাকফুরুনা, কেমন করে তোমরা অস্বীকার করো, কেমন করে তোমরা নাফরমানি করো, কেমন করে তোমরা কুফর করো। ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, অথচ অহরহ তোমাদের উপরে আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে শোনানো হইতেছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহু আকবার বলেন। আল্লাহর আয়াত তোমাদের উপরে অহরহ তেলাওয়াত করা হয়। কোথায় কোথায় তেলাওয়াত হয়? 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব যখন সামনে দাঁড়ায়, নামাজের জন্য যখন নিয়ত করে, তারপরে কিরাত করতে গিয়া ওখানে কি বলেন তো, রামায়ণ মহাভারত ত্রিপিটক জিন্দাবেস্তা, ওখানে কি কখনো বেদ পুরাণ থেকে, তাওরাত জবুর ইনজিল থেকে তেলাওয়াত হয়? ওখানে কিসের তেলাওয়াত হয়? জোরে বলেন, কিসের তেলাওয়াত হয়? তাহলে আমরা বুঝলাম 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব তেলাওয়াত আমাদেরকে শোনাচ্ছেন। এরপরে আমরা যখন কোরআনের মাহফিলে যাই, আগে তো দেখতাম বেশি বেশি নাম হতো ওয়াজ মাহফিল, ইসলামী জলসা, কথা বলেন। কিন্তু এখন যে নামটা বেশি ব্যবহার হয় সে নামটা কি? তাফসীরুল কোরআন মাহফিল। তার মানে তাফসীর মাহফিলেও কোরআন তেলাওয়াত হয় কি হয় না? সবাই বলেন, হয় কি হয় না? শুধু তাই নয়, সকালবেলা দোকানদার তার দোকান মেলাবে, পসরা বসাইবে, দোকানদার হোটেলের মালিক তার হোটেল খুলবে, সর্বপ্রথম সেখানে কিসের তেলাওয়াত দেয়? কথা বলেন। কোন অনুষ্ঠান মালা যখন শুরু হয় সেখানে কিসের তেলাওয়াত হয়? হাফেজে কোরআনগণ আপনাদের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি গ্রামে, মহল্লায়, পাড়ায় হাফিজি মাদ্রাসা ছেড়া নাই, সেখানে ছোট্ট ছোট্ট সোনামণিরা তোতা পাখির মতো অহরহ কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই যে তেলাওয়াত গুলি হয় সব জায়গায় শুধু তোমাদের উপরে তেলাওয়াত করা হয়, অথচ তোমরা কুফরি করো। প্রশ্ন হতে পারে, হুজুর তেলাওয়াত তো শুনি, অবশ্যই কুফরি করি না। যদি আমি একটু ফাইন্ড আউট করি, মূল কথাটা বের হয়ে আসবে কি আসবে না? জোরে করে আসবে কি আসবে না? ইমাম সাহেব তেলাওয়াত করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই সূরা মায়দার 90 নম্বর আয়াত ইমাম সাহেবরা পড়ে কি পড়ে না? কথা কয় না। তেলাওয়াত হয় কি হয় না? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ভাং, তারি, ইয়াবা, বাবা, সাসা, জুয়া খেলা, লটারি এবং পূজা যা আছে সেগুলো নিষিদ্ধ করেছেন কে? এই আয়াতের মধ্যে এটা নিষিদ্ধ করা হলো, কিন্তু নামাজি সাহেব নামাজ পড়ে আসলো, ইমামের তেলাওয়াত শুনলো, তারপরে এসে অনেকে গাজার আড্ডায়, মদের আড্ডায় বসে কি বসে না? জুয়ার আড্ডায় বসে কি বসে না? যদি লাইগা যায় লটারি খেলে কি খেলে না?
কথা কয় না। তাহলে আয়াত অস্বীকার করা হলো না? আমার কথায় সাই দিবেন? অস্বীকার হলো কিনা? মুসলমান ভাইরা আমার, ইমাম সাহেব তেলাওয়াত দিয়েছে সূরা বাকারার 278 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইমানদারগণ, যদি ইমানদার হতে চাও তাহলে তোমরা সুদটাকে ছেড়ে দাও। ঘোষণাকা। কিন্তু আমাদের দেশে তো সুদি কারবার নাই, আছে ভাইজান? শুধু তাই না, এমন কিছু সুদি কারবারি আছে ওখানে হাজার হাজার সুদের ইমামও পাওয়া যাবে। কথা বল না কেন? আমি হুজুর সাহেব হয়তো এই জায়গাতে বলতেছি আপনারা সুদ খাইবেন না, কিন্তু আমি হুজুর সাহেব আমার টুপির মধ্যেও সুদ আছে। কারণ আমরা এমন একটা দেশে সমাজে বাস করি, এই দেশের অর্থনৈতিক লেনদেন ব্যাংকিং কারবার সুদ ভিত্তিক আছে না নাই? কথা বলেন না কেন? এই যে এখান থেকে আমি আর একটা মাহফিলে যাব, কোথায় যাব? কথা কর না কেন? তো বিকেলবেলা আমাকে একজন ফোন দিছে, আজকে বিকেলবেলা বলছে, হুজুর কোন মাহফিলে আসতেছেন? তাহলে আপনি কোন হুজুর বলতেছেন আগে সেটা কর। কাজে যেখানে আসবেন সেখান থেকে একজন বলতেছে। কি বলেন আপনি? কাজে এখানে তো আসতেছেন, ওরা ক্লাব করছে, সেই ক্লাবে সুদি টাকা লাগায়, সেই টাকা দিয়ে সভা করছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। এখন আমি হুজুর কায়দায় বললাম না বেকায়দায় বললাম? ওরা তো আমার কাছে কয়নি যে হুজুর আমি সুদি টাকা দিয়ে করতেছি। কথা কন। তা আমি বললাম যে আজকে সবচেয়ে দোষী হলো আপনি, 1 নম্বর। আজকে আপনি আমারে ভাজি দিচ্ছেন, তাই না? আপনি এই কথাটা আমাকে আজ থেকে 15 দিন আগে বলেন নাই কেন? 1 মাস আগে আমি দাওয়াত নিয়েছি, নিঃসন্দেহে কর্তৃপক্ষকে ডাকতাম, সুদি টাকা দিয়া আপনি কয়লা দিয়ে ময়লা ধুবেন, এটা তো হবে না। কথা কন না কেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। কোরআনে কারীমে আল্লাহ পাক সূরা তাহায় ওয়াজ করছেন যে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ দিয়া খারাপ কাজ বন্ধ করা যাবে, মিটায়া দেওয়া যাবে, উঠায়া দেওয়া যাবে। কথা কোন? কিন্তু খারাপ কাজ দিয়া খারাপ কাজ অপনোদন করা যাবে না। আপনারাই বলেন, কয়লা দিয়ে ময়লা ধোয়া যায়? ময়লা ধুতে হলে কি লাগবে? ডিটারজেন্ট পাউডার লাগবে অথবা সাবান সোঁটা লাগবে, ঠিক না? ঠিক। তো আজকে যে আমি সাঁটাবো তো এই কথার উপরেই ইনশাআল্লাহ। তো এই যে বিষয়গুলি আমাদের ভিতরে জড়িত হয়ে গেছে, প্রিয় ভাইয়ের আমার, আপনারা আমাকে ফতুয়া দেন তো, আমি কি ওই মাহফিলে যাব না যাব না? কোন কারণ যে এখানে কিছু কিছু লোক এটা বলার সাথে সাথে ওদের ভিতরে জন্মেছে, দেখছু হুজুর সুদি টাকা দিয়ে ওয়াজ করে আসবে, তার মানে ওয়াজ করে যে হাদিয়া পাবে ওটা সুদি টাকা। কথা কয় না? এরকম কি ফিলিংস জাগতেছে আপনাদের ভিতরে? আরে আমি তো ওখানে পরিশ্রম করব, ওরা আমার হাদিয়া কোন জায়গা থেকে দেবে সেটা তাদের ব্যাপার। কথা কন না কেন? প্রিয় ভাইয়ের আমার, কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে তেলাওয়াত শুনলাম আমি কোরআনে কারীমের সূরা বাকারার 278 নম্বর আয়াত। আল্লাহ এখানে সুদকে নিষিদ্ধ করলেন। আমি নামাজও পড়তেছি, সমানে সুদ চালাইতেছি 100 পাওয়ার গতিতে। আপনারা বলেন এই আয়াত কি অস্বীকার করা হলো কি হলো না? আমার কথার সাথে একটু জবাব দেন, হলো কি হলো না? ইমাম সাহেব তেলাওয়াত করেছি কোরআনে কারীমের সূরা মায়েদার 38 নম্বর আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা ওয়া নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরার সুন্নি যদি ধরা পড়ে, সাক্ষী প্রমাণ যদি হয়, কি কাটে দাও? আরো জোরে কোন। কিন্তু আমি হুজুর সাহেব তেলাওয়াত দিলাম, আমার মুসাল্লিগণ হাত কাটার আইনের পক্ষে আছে নাই? তারা বলতেছে না, এটা একটা বর্বর আইন, এটা একটা অবিচার। আল্লাহর চাইতে বড় মাতব্বর হইছে।
আল্লাহ মানুষ বানাইছেন, এই মানুষের প্রতি সবচেয়ে দয়াদ্র যিনি তিনি কে? দুনিয়ার মানুষ সবাই যদি এক জায়গায় হয়ে একটা মানুষকে দয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের 1 ভাগের 100 ভাগের 1 ভাগের দয়া তারা দিতে পারবে না। ঠিক না ঠিক? দুনিয়ার সব মানুষ এক জায়গায় হয়ে অক্সিজেন বানাতে পারবে? অক্সিজেন কার হাতে? এসেনশিয়াল ইকুইপমেন্টস ফর পিচ, শান্তির জন্য যে উপকরণগুলি, আগুন, পানি, বাতাস, অক্সিজেন, এগুলো কার হাতে রেখেছেন আল্লাহ? এই জন্য একটা বেন্যাও, একটা হাড়ি চান্ডাল দিন আনে দিন খায়, তার জন্য অক্সিজেনের চাহিদা পূরণ করেন কে? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর অক্সিজেন যেমন উনি দেন, একজন হাড়ি চান্ডাল নিম্নমানের মানুষ তাকেও তিনি অক্সিজেন দেন। সুবহানাল্লাহ কোন? এটা যদি আল্লাহ পৃথিবীর কোন সরকারের হাতে দিতেন তাহলে সমস্যা ছিল কিনা? ক্ষমতায় আসেই সর্বপ্রথম অক্সিজেন বন্ধ করে বিরোধী দল মারবে। কথা কয় না ভাইজান? এই জন্য আল্লাহ এগুলো অবারিত করেছেন, অবারিত করেছেন। এগুলো সবাই এগুলো থেকে নাফা পাবে, উপকার ভোগ করবে। সুবহানাল্লাহ জোরে কর। প্রিয় ভাই সকল, তাহলে চোর চুরনি ধরা পড়লে হাত কাটার বিধান, এটাকে আমরা ইগনোর করছি, এটাকে আমরা অস্বীকার করছি। এরপর আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাম মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুম ফি দীনিল্লাহ। সূরা নূরের শুরুতে আল্লাহ পাক বলছেন, জিনাকার আর জিনাকারিনী এরা যদি ধরা পড়ে যায় 100টা বেত লাগাও, দোররা লাগাও। কয়টা? জোরে বলেন। আর হাদিস শরীফ থেকে আসছে ফারজুমুহুমা, সহিহ মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, ওরা যদি বিবাহিত হয়, যেহেতু তোমার যৌন কামনা চরিতার্থ করার জন্য আল্লাহ পাক একটা পথ করে দিয়েছেন, তার সত্ত্বেও তুমি কেন জিনা করলে? এজন্য তোমার শাস্তি হলো জিনাকার জিনাকারিনী ধরা পড়লে পাথর মেরে শেষ করে দিতে হবে, বিধানকার। আর যদি তারা বিবাহিত হয়, পাথর মারার প্রয়োজন নাই, 100টা বেত্রাঘাত করতে হবে। একটা বেতের সাথে শরীরের চামড়াটা পর্যন্ত উঠে আসবে। আজকে সেই বিধানটাকে আমরা ইগনোর করেছি, অস্বীকার করেছি। আমরা যারা কাঠ মোল্লা 1.5 টাকার মৌলবি আসি না নাই কোন? কোথাও যদি ধরা পড়ে যায়, কপট কপতি ধরা পড়ল আর হুজুরের কাছে নিয়ে আসলো, কয় 10টা কুঞ্চি এক জায়গায় বাঁধেন। কয়টা? 10 বার মেরে দিল। 10 10 কত হয়েছে ভাইরা আমার? চিন্তা করেন, সব দিয়ে কি সব ঢাকা যাবে? সব হক সব দিয়ে আদায় করা যাবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে আয়াতের বিধানটা আমরা অস্বীকার করলাম, ঠিক না ঠিক? এই যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সবাই দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। কে কোন দল কোন মতের অনুসারী এগুলো দেখার কোনো বিষয় নেই। তুমি যদি মুসলিম হয়ে থাকো, কোরআনের ভিত্তিতে বৃহত্তর স্বার্থে সকল মুসলমানকে এক পথে থাকতে হবে, বিধানকার। কিন্তু আছে কিলে কিলি চুলোচুলি আছে না নাই? এই যে সেই দিন এক হেলিকপ্টার বক্তা, আমরা তাকে খারাপ বলতে চাই না, আগেও তিনি বিতর্কিত কথা বলেছেন। সেই দিন আবার মিডিয়াতে শুনলাম এক মাহফিলে তিনি বলেছেন, কওমি মাদ্রাসায় আপনারা আলিয়ার বিদাতি আলেমদেরকে দাওয়াত দেন কেন? সেদিনই বলেছে। এই কথা ঐক্য করবে নাকি বিভেদ সৃষ্টি করবে? কথা কন না কেন ভাইজান? তাদের পক্ষ থেকে বলা হয় আলিয়া খালিয়া, আলিয়া কিচ্ছু নাই, আলিয়া খালিয়া। আমরা বলতে চাই আলিয়া খালিয়া নয়, আলিয়া গলিয়া। আলিয়ার মধ্যে অনেক দাম আছে। সুবহানাল্লাহ। এক সময় আলিয়া মাদ্রাসার প্রোডাকশন এই ভারতীয় উপমহাদেশ চালিয়েছে, ঠিক না ঠিক? এই বড় বড় মাদ্রাসাগুলি, দিনের শিক্ষা নিকেতনগুলি প্রতিষ্ঠা করেছে আল্লাহর ওলিরা, তারা সবাই আলিয়া মাদ্রাসা থেকে ফারিক ছিলেন। কথা বলছেন না কেন? আমরা বলতে চাই না কওমি মাদ্রাসা আমাদের বিরুদ্ধে,
কওমি মাদ্রাসার ভাইয়েরা আমাদের শত্রু, তা কেন বলবো? আমাদের আল্লামা সাহেব যিনি রাইসুল মুফাসসিরিন ফিল হাল, তিনি বলতেন কওমি মাদ্রাসা আমার একটা চোখ, আলিয়া মাদ্রাসা আমার আরেকটা চোখ। কথা বলে। সুতরাং আমি দুইটা চোখের কোনটা চোখ ভালো এটা যদি প্রশ্ন করেন আমি বলতে পারবো না, একটাকে বাদ দিয়ে আরেকটাকে। আমি আজকে তার সুরে সুর মিলিয়ে বলতে চাই, কওমি হোক, আলিয়া হোক, পীর মাশায়েখ হোক এবং তাবলীগ জামাত হোক, ইসলামী আন্দোলন হোক, যেটাই হোক না কেন, যেহেতু আমরা মুসলমান, কোরআনের ভিত্তিতে আমাদেরকে একমতে এক পথে থাকতে হবে। কোনো বিভেদ আমরা চাই না, ঐক্যের পক্ষে আমরা আছি। থাকলে দুহাত তুলে আজকের অডিয়েন্স হাত তুলে আল্লাহকে দেখাও। পেছনে এই ভাইকে শুয়ে থেকে করছে না কেরে বাবা, একটু দাঁড়িয়ে দেন স্লোগান, বসে থেকে কাম মারতেছে, এটা কি হবে? এটা হবে না। প্রিয় ভাইয়েরা, মন খারাপ করলেন কি আমার কথায় মন খারাপ করলেন? আমাদের রব কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাবের নাম কি? আমাদের কেবলার নাম কি? কথা কয় না? আমাদের কেবলার নাম কি? এবং আমরা যেখানে জিয়ারত করতে যাই রাসূলের রওজা থার, সে জায়গার নাম কি? মদিনা মুনাওয়ারা। সুতরাং এটা কি শুধুমাত্র একটা দলের না সবগুলোরই? তা আমাদের মধ্যে বিভেদ থাকবে কেন? কবির কথা আমি এবার সব জায়গায় বলতেছি, আবার বলছি এখানে, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া আহ্বান, বাইতুল্লাহ বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবনার মরণ যে একটাই, একটা তো জীবনার মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই স্থান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া আহ্বান। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআন কারীমের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের উপরেও আমরা আমল করতে পারছি না, ঠিক না? ঠিক। অথচ তেলাওয়াত শুনছি। এই যে ফাইন্ড আউট করলাম শুধুমাত্র কয়েকটা বিষয়, আপনারা বলেন তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ। এত জায়গায় কোরআনের তেলাওয়াত হয়, এতগুলো বিষয় তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, অথচ তোমরা অস্বীকার করছো এই আয়াতগুলিকে। অফিকুম রাসূল, আর তোমাদের মধ্যে রাসূল এখনো রয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন রাসূল কি এখনো আমাদের মাঝে আছেন না নাই? কথা কয় না। অনেকে বলে রাসূল মারা গেছে, সব শেষ। ওই হবুল্লাহ সবুল্লাহ মার্কা একজন মুসলমান মারা গিয়া মাটির সাথে যেমন মিশে যায়, নবীজিও ঠিক ওই রকম করে মাটির সাথে মিশে গেছে। একটু জোরে কি নাউজুবিল্লাহ দেওয়া যাবে না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে কি আমার আর আপনার মতো বাশার বানিয়েছেন, মানুষ বানিয়েছেন? তাই বলে কি নবীজির আলাদা কোনো এক্সেপশনাল বৈশিষ্ট্য মর্যাদা নাই? জোরে বলেন আছে না নাই? ওই আয়াতটা আমরা পেশ করে থাকি,
কোরআনে কারীমের সূরা আল কাহফের 109 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি তোমাদের মতোই একজন মানুষ। নবীজি এই কথা যেই না বলেছেন, কোরআনে আসলো, সঙ্গে সঙ্গে আমরা একটা দল লাফাইতেছি। নবী তো আমার মতোই মানুষ, হরফে হসর দিয়ে আল্লাহ বলছেন কেবলমাত্র শুধুমাত্র নবী তোমাদের মতোই মানুষ। কাজী নবীকে আমি মানুষ বলবো, নবীকে আমি মহামানব বলবো না। আমার মতোই তিনি সবকিছু করেছেন। আমি বলবো আপনি ভুলের স্বর্গে, বোকার স্বর্গে বাস করছেন। ঠিক না ঠিক? কারণ প্রত্যেকটি জিনিস শুধু সিয়াক দেখলে হবে না, সাবাকও দেখা লাগবে। প্রত্যেকটা জিনিস অগ্র পশ্চাৎ দেখার পরে সে বিষয়ে মন্তব্য করার দরকার আছে না নাই? চেয়ারম্যান সাহেব গতকাল নির্বাচিত হয়ে একটা জনসভা দিছে। কি দিছে ভাই? দিয়ে বলতেছে, ভাইয়ের আমার, আপনারা গরু, আপনারা মহিষ, আপনারা ভেড়া। যেই কইছে ভেড়া, ওখান থেকে দর্শক শ্রোতা জুতো স্যান্ডেল তুলছে। কেরে গতকাল এত ভোট দিয়ে তোমার জিতাইলাম, আজকে আমাদেরকে তুমি ভেড়া পর্যন্ত নিয়ে গেছো, মার জুতা। ইতিমধ্যেই চেয়ারম্যান সাহেব বলতেছেন এগুলো রাস্তায় বাঁধবেন না। চেয়ারম্যান সাহেবের বক্তব্য ঠিক আছে না বেঠিক আছে? কথা কয় না, ঠিক না বেঠিক? তো আপনি শুরুটা দেখা মাথা গরম করে ফেলাইছেন, পরে যে কি আসবে সেদিকে আপনার কোনো খেয়াল নাই। কথা কর। আজকের এই মাহফিল সম্পর্কে শুনেছি কোন ব্যক্তি মিসগাইড ছড়াইছে বিভিন্ন জায়গায়। তাছাড়া আশিকপুরের ইউনিয়নের কেন্দ্রবিন্দু রানীরহাটের মাহফিলে এই কয়জন লোক উপস্থিত হওয়ার কথা নয়। কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, কত বড় ইলম তুমি শিখেছ, কি অহংকার তোমার ভেতরে ঢুকেছে। তোমাদেরকে আমরা তোমাদেরকে হাতে গড়ে তুলেছি। কি ঠুনকো অজুহাতে তুমি এই মাহফিলের বিরুদ্ধে কোথায় গিয়ে তুমি বিষোদ্গার করেছো, কাকে মিসগাইড করেছো? অবশ্যই তোমাকে মাহফিল যদি বিঘ্ন ঘটে তোমাকে ধরা খাইতেই হবে, খাইতেই হবে, খাইতেই হবে। অবশ্যই। কি মনে করেছো আমার নিজে হাতে গড়া ছাত্র তুমি? কলিজা ভরা মহব্বত দিয়ে তোমারে গড়ে তুলেছি। কি হয়েছে তোমার? কি এত বড় হয়েছে তুমি? কিসের অহংকার করো? আরবি দিয়ে কথা বলতে পারো? যাও সৌদি আরবে, যারা রাস্তা ধার দেয় তারা আরবি দিয়ে কথা বলে। কথা বলেন। ওস্তাদের সাথে বেয়াদবি করেছো, বিকিয়ার, সাবধান হয়ে যাও, ভবিষ্যতে ক্ষতি হতে পারে। বদদোয়া করব না। কিছুই হতে পারোনি, এখনো কিছুই হতে পারো নাই। বলছি অনেক ধৈর্য ধরেছি, তুমি আমার সাথে অনেক বেয়াদবি করেছো, অনেক স্নেহ দিয়ে বড় করেছি তোমাকে। আজকের মাহফিলটা নিয়ে তুমি বিষোদ্গার করেছো। তোমার পছন্দনীয় বক্তাকে দিয়া মাহফিল করার জন্য সাইফি সাহেব চেষ্টা করেছে বারবার, কিন্তু তারা ফোন ধরে না, তারা এখানে আসবে না। এপ্রিল পর্যন্ত তাদের সিরিয়াল নাই। তুমি তারপরও সেটাই ধরে আসো। যাকে উনি পেয়েছেন তাকে নিয়ে মাহফিল করতেছেন। উনি কি আলেম নন? আজকে যিনি আসছেন মুহাদ্দিস, কামিল মাদ্রাসার মুহাদ্দিস, কলারা উপজেলা, সাতক্ষীরার কলারা উপজেলার তিনি মুহাদ্দিস, প্রামাণ্য হাদিস পড়াতে পারেন, হাজার হাজার ছাত্র তার আছে। উনি আজকের মাহফিলের প্রধান বক্তা, তাকে নিয়ে তুমি বিষোদ্গার ছড়াইছো। আশ্চর্য কথা। ইসলামী আন্দোলন সারা জীবন আমরা করেছি, ছাত্র জীবন থেকে করেছি, জীবনের ঝুঁকি নিয়ে এখনো কথা বলি, কিন্তু অন্ধ আনুগত্য কারো করতে রাজি নাই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টিকর্তার নাফরমানি করে কোন সৃষ্টি জগতের কোন সৃষ্ট বস্তুর আনুগত্য করা চলিবে না। কথা বলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী সাহাবীদের নেতৃত্ব দিয়ে চলে গেলেন একটা ময়দানে। যাওয়ার পরে রাসূল বললেন, তোমরা নেতার আনুগত্য করবা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনুগত্য করো তোমাদের নেতা। এই কথা না শুনে নেতাজি একেবারে সেই রকম টাইট হয়েছে যে আমি যা বলবো তাই শুনবে।
কথা বলেন। ময়দানে যাওয়ার পরে আগুন জ্বালাইছে। কি জ্বালাইছে? যে বলতেছে যে আগুনের মধ্যে ঝাঁপ দাও। কর্মীদেরকে বলতেছে আগুনের মধ্যে কি দাও? ঝাঁপ দাও। বলেন তো দেওয়া যাবে? আরে কথা বলেন না কেন? কোনো সুযোগ নেই। ওনারা ওখানে ঝাঁপ দেন নাই। রাসূলকে এসে রিপোর্ট করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নেতৃত্ব আমাদেরকে দিয়েছেন আনুগত্যের কথা, সেখানে আনুগত্য করে গিয়েছি। যাওয়ার পরে সে আমাদেরকে আগুন জ্বালায়া তার ভিতরে ঝাঁপ দিতে বলেছে। সাহাবীরা হুজুর বললেন, তোমরা কি ঝাঁপ দিয়েছো? বলে না, দেই নাই। যদি দিতে, ওটা শুধু দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুন হয়ে যেত। ইন্নামাত তাআতু ফিল মারুফ, কেবলমাত্র শুধুমাত্র নেক কাজে আনুগত্য হবে। ইউসুফ সাইফি আজকের এই মাহফিল করে গান বাজনা করতেছে, কোরআনের বাইরে কথা বলতেছে। সুতরাং এই মাহফিল নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, তুমি আলেম হও, ফকিহ হও, মুহাদ্দিস হও, মুফাসসির হও, কোরআন হাতে রেখে বলছি তোমাকে ধরা খাইতেই হবে। আমরা ধন্যবাদ জানাই ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে, অধ্যক্ষ আবু জাফর আলীকে, ধন্যবাদ জানাই আমাদের ঠান্ডু সাহেবকে, ধন্যবাদ জানাই ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দকে যারা এই মাহফিলের পারমিশন দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নুকে ধন্যবাদ জানাই কোরআনের মাহফিল অনুমতি দেওয়ার জন্য। আল্লাহ পাক তাদেরকে সুপারিশ নসিব করে, জোরে করে আমিন। ভালো কাজের প্রশংসা করতে হবে। কথা বলেন না রে বাবা? ভালো কাজের প্রশংসা করতে হবে, খারাপ কাজ তার বিরোধিতা করতেই হবে। ঠিক না? ঠিক। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, মুহাব্বত লা ইলাহা, ইলাহা। আসিয়া ফেরাউন বলে, আসিয়া রে মুসার খোদাকে সারিয়া দে। আসিয়া বলেন, জীবন দেব মুসার খোদাকে সারিব না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা আমার কথাতে রাগ করলেন ভাই? মনের ভিতরে অনেক চাপা ক্ষোভ ছিল, যেটা প্রকাশ করলাম। বাড়াবাড়ি সহ্য করা যাবে না। ওনার কারণে যে কেউ হোক, আমি নাম বলি নাই, যদি তার কারণে একজন ব্যক্তি আজকের মাহফিল আসতে যদি মিসগাইড হয়ে থাকে, আমি কসম দিয়ে বলছি দায়ী হতে হবে তাকে। কথা বলেন ঠিক না? ঠিক। সম্মানীয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমাদের উপরে কোরআন তেলাওয়াত হচ্ছে, শুনছো অহরহ, কিন্তু সেই আয়াতগুলিকে তোমরা অস্বীকার করছো। বাস্তবতার সাথে মিল আছে না নাই? আমাদের এখান থেকে কি সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোরআনের যে সমস্ত আয়াতগুলি তেলাওয়াত শুনবো, ইনশাআল্লাহ তা মেনে চলার জন্য চেষ্টা করব। রাজি আছেন? রাজি আছেন? আর এই আয়াতগুলি আপনি তখনই মানতে পারবেন যখন আমাদের সমাজে দিনটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ভাইজান? কারণ আইন কানুন জারি হয় কোন জায়গায় থেকে? তাহলে ওইটাকে সাফ করতে হবে। ঠিক না ঠিক? তারপরেই ইনশাআল্লাহুল আজিজ এই সমাজে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে। এজন্য সকলকেই একটা প্রশ্নে, একটা মতে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন প্রতিষ্ঠার জন্য আমরা সব একমতে এক পথে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে যারা দৃঢ়ভাবে ধরতে পারবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, নিঃসন্দেহে সে সঠিক পথে, সঠিক মতে থাকতে পারবে। তার ঠিকানা হবে সরাসরি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহকে দৃঢ়ভাবে ধরা, এটা কি সহজ না কঠিন? সবাই বলেন। যেমন আল্লাহকে দৃঢ়ভাবে ধরেছিলেন হযরত বিলাল, দৃঢ়ভাবে ধরেছিলেন হযরত খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম,
তারা আল্লাহকে আস্তে ধরেছিলেন না ধরে ধরেছিলেন? আল্লাহকে শক্তভাবে ধরেছিলেন না হালকা ভাবে ধরেছিলেন? যার কারণে অত্যাচারের স্টিম রোলার তাদের উপরে পরিচালিত হয়েছে, ঠিক না ঠিক? চতুর্দিক থেকে অত্যাচারের পাহাড় ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তারা আল্লাহর রাস্তা থেকে, আল্লাহকে ধরা থেকে এতটুকুন পিছু পাহাড় নাই। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে গিয়া ইতিহাসে দেখলাম তিনি একজন গোলাম ছিলেন, দাস ছিলেন, কৃতদাস যুবক মানুষ। কি সুন্দর চেহারা! দাস মার্কেট থেকে উম্মে আম্মার নামে এক মহিলা তারে কিনে নিয়ে আসলো। চেহারা সুরত, তার মেধা যোগ্যতা অত্যন্ত বেশি। একজন কর্মকারের কাছে তরবারি তৈরির জন্য তাকে লেগে দেওয়া হলো। সেখানে তিনি শিক্ষা লাভ করার জন্য চেষ্টা চালান।